সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো অনেক দিন পর আমি আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। তো যেহেতু এতদিন অসুস্থ ছিলাম আর আমার গলার ভয়েসটাও তেমন ভালো ছিল না, তো যার কারণেই একটু দেরি হয়ে গেল। আর এখন থেকে চিন্তা করছি রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটি আমি বিকেল থেকেই শুরু করলাম। তো আজকে গ্রোসারি করতে যাব। তো বিকেলবেলা বের হয়ে গিয়েছি ছেলে মেয়েকে নিয়ে গ্রোসারি করার জন্য। তো এতদিন যেহেতু আমি বের হতে পারিনি, যেহেতু শরীর ভালো ছিল না, বাইরে বের হইনি তেমন একটা। আর আমাদের এখানে ওয়েদারটাও তেমন ভালো যাচ্ছিল না, তো বাইরের বাতাসটাও খারাপ। তো এই গরম এই ঠান্ডা, তো যার কারণে আর এতদিন বের হয়নি। আমার হাজব্যান্ডই একা একা গ্রোসারিগুলো করে নিয়েছে। তো যেহেতু আজকে বেশ বড় গ্রোসারিটাই করতে হবে, যেটা প্রতি মাসেই করা হয়, তো চিন্তা করলাম আজকে বের হই। অনেক দিন বের হই না, আর ঘরে থাকতে থাকতে আসলে ভালো লাগে না। তো চিন্তা করলাম আজকে বের হয়ে গ্রোসারিগুলো শেষ করে নিই। তো এই তো চলে এসেছি পেট্টোসানোতে। তো এখান থেকেই গ্রোসারিগুলো সবসময় করি, প্রতি মাসের যেই গ্রোসারিটা থাকে। তো কিছু ভেজিটেবলও নিয়ে নিচ্ছি, যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি। যেহেতু ভেজিটেবলগুলো দেখলাম মোটামুটি ভালো ফ্রেশ, তো কিছু ভেজিটেবলও নিয়ে নিয়েছি। আসলে গ্রোসারি করতে গেলে আমার ভিডিও করাটাও আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, যেহেতু সব কিছু নিতে হয় বা মোবাইলটাও ধরতে হয়, ক্যামেরা ধরতে হয়। তো যার কারণে অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ডকেও বলি তুমি নিয়ে নাও, আমি ভিডিও ধরি। আর অনেক সময় দেখা যায় আমার মেয়ে ভিডিও ধরে, আমি নিয়ে নিই। আর শপিং মলে গেলে বা সুপার শপে গেলে আসলে আমার ভিডিও করতে ভালো লাগে না, কারণ ওখানে অনেক মানুষ থাকে। তো অনেক সময় দেখা যায় যে ভিডিও করতে গেলে নিজের কাছে একটু আনইজি লাগে। তো যার কারণে অনেক সময় আমি পুরো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যে গ্রোসারিগুলো করছি। তো কিছু কিছু যখন যতটুকু সুবিধা পাই বা যতটুকু সম্ভব হয় অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এই তো যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি, আর আমার ছেলে মেয়েও নিয়ে নিচ্ছে। তো যার যেটা দরকার সেটা ওরা নিয়ে নিচ্ছে। আর আমাদেরও বাসা থেকে বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছে, প্রায় 6টা বেজে গিয়েছে। তো যেহেতু বের হতে হতে দেরি হয়ে গিয়েছে, তো সবাই মিলেই, আমার ছেলে মেয়ে সবাই মিলে এক একজন এক এক সাইড থেকে যা যা দরকার নিয়ে নিচ্ছি। এই তো বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আজকে বাসায় যেয়েও রাতের খাবারটাও তৈরি করতে হবে। তো আজকে বাইরে খাওয়ার অত প্ল্যান নেই। সবসময় বাইরে খেতে আসলে ভালো লাগে না। তো যদিও যখন গ্রোসারি করতে আসি বা যখন বের হই বিকেলবেলা একটু ঘুরতে, তখন দেখা যায় বাইরেই আমাদের ডিনার করা হয়। তো আজকে যেহেতু ভালো লাগছে না, তো ডিনারটার বাইরে করব না, ঘরেই তৈরি করে নিব। আমি যাওয়ার সময় চিকেন বের করে রেখে গিয়েছিলাম। তো এখন আমি চিকেন গ্রিল করব। তো আজকে দুপুরেই আমার ছেলে বলছিল এই গ্রিল চিকেনটা খাবে, অনেক দিন হয়েছে এই গ্রিল চিকেনটা খাওয়া হয় না। তো এটা একটা ইতালিয়ান স্টাইলেই আমি গ্রিল চিকেনটা করব। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চিকেন লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। এখানে 4টা লেগ পিস নিয়ে নিয়েছি। আমি স্কিন ফালাইনি, তো স্কিনটাকে সুন্দর করে ভালো করে লেগ পিসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকনো টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এই গ্রিলটা করতে গেলে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, নয়তো বা প্রচুর পানি উঠবে। তো পানি উঠলে আর এই গ্রিল চিকেনটা খেতে ভালো লাগে না। আর এদিকটাতে কিছু আলুও নিয়ে নিয়েছি। তো এদিকে আমার ছেলে বলছিল আলুর ছিলকাটা না ফেলার জন্য। তো আমার আসলে আলুর ছিলকা সহকারে খেতে ভালো লাগে না, মানে মুখে বাজে। তো যার কারণে আমি চিন্তা করলাম অল্প অল্প কিছু ফেলে দিই আর কিছু কিছু রাখি। তো এভাবেই অল্প কিছু রেখে আমি বাকি ছিলকাগুলো পুরো ফেলে দিয়েছি। আর এটা ইতালিয়ানরা আসলে এই গ্রিলে যখন ওরা আলুটা দেয় তখন এই আলুর ছিলকাটা ফালায় না, ওরা ছিলকা সহকারে কেটে চিকেনের সাথে দিয়ে দেয়। তো আমি কিছু কিছু ফেলে দিয়েছি। এই তো আমি আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে এখন আমি কিউব করে কেটে নিব।
আমি যখন আলুগুলো কাটছিলাম, তো আমার ছেলে বলছিল আলুগুলো নাকি বেশি বড় হয়ে যাচ্ছে। তো ও বলল যে দাও আমি কেটে দেই। আমি কেটে তারপরে দেখাই তোমাকে কিভাবে কাটবে। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে কাটলে পুরোটুকু তুমিই কাটো। তো ও যেভাবে কাটছিল দেরি হয়ে যাবে, তো যার কারণে আমি চিন্তা করলাম যে আমিই কাটি, তুমি সরো। তো এভাবে একটু মা ছেলে হাসাহাসি করছিলাম। তো মাঝে মধ্যে দেখা যায় আমি কোনো কিছু রান্না করতে আসলে যদি ওর পছন্দের কোনো কিছু রান্না করি তাহলে ও কিচেনেই থাকে, কিভাবে করি ও দেখে। আর আমার মেয়ে তো সবসময় আমার সাথেই থাকে, যখন কিচেনে আমি স্পেশাল কোনো কিছু রান্না করি বা কোনো কিছু তৈরি করি তখন ওরও একটা শেখার আগ্রহ থাকে। তো আমিও সবসময় রাখি কিচেনে যে শিখুক, সব কিছুই শেখার দরকার আছে। তো অনেক সময় দেখা যায় বাবা মা অসুস্থ থাকলে বা মা অসুস্থ থাকলে মেয়ে একটু রান্নাবান্না করলে বা কোনো কিছু তৈরি করে খাওয়ালে আসলে একটু শান্তি লাগে। তো যার কারণে আমি সবসময় শেখানোর চেষ্টা করি, এটা এইভাবে করো, এটা ওইভাবে করো, এতে করে আমারও একটু হেল্প হয় আর ওরও শেখা হয়। তো এই তো কথা বলতে বলতে এই দিকটাতে আমি রসুনও কেটে নিয়েছি। তো বেশ অনেকগুলো রসুনই দিতে হবে। তো রসুনগুলো ছিলে আমি ছুরির সাহায্যেই আমি এটা একটু থেতলে নিয়েছি। তো থেতলে তারপর আমি উপরে দিয়ে দিয়েছি। আর এদিকটাতে আমি এই রোজমারিন পাতাগুলোও দিয়ে দিব, এটা হচ্ছে একটা ইতালিয়ান পাতা। আর এই গ্রিল চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে রসুন আর এই রোজমারিনো পাতাটা। তো ইতালিয়ান ভাষায় এটাকে রোজমারিনো বলে। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে আমি উপর দিয়ে দিয়েছি। আর যে শক্ত ডালগুলো আছে সেটা আমি ফেলে দিয়ে শুধু পাতাটাই আমি দিয়ে দিয়েছি। আর এই চিকেনটা খুব সিম্পলভাবেই করা হয়, কিন্তু খেতে অনেক মজা হয়, খুবই ভালো লাগে এই চিকেনটা। তো এই দিকটাতে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একসাথে আমি ভালো করে মেখে নিব। মেখে আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আর এদিকটাতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিব। আর এখান থেকে কিছু কিছু রসুন আমি চিকেনের স্কিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন রসুনের স্মেলটা ভিতরে সুন্দর করে ঢুকে যায়। আর 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম লবণটা মেখে আর তেলটা মেখে। তো এখন 10 মিনিট পর আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছি। আর এটা হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এখানে আধা ঘন্টা পরেই আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে তারপরে আরও আধা ঘন্টার মতো রেখে দিব। আর চিকেন হতে হতে আমি এদিকটাতে টেবিলটাও রেডি করে ফেলছি। যেহেতু প্রায় হয়ে গিয়েছে আর রাত্রও হয়ে গিয়েছে অনেক, প্রায় 11টা বেজে গিয়েছে। তো বাসায় এসে তারপরে বাজার সদাই গুছিয়ে তারপরেই আমি ডিনারের আয়োজনটা করছিলাম। তো যার কারণে দেরি হয়ে গিয়েছে। এই তো চিকেনটা হয়ে গিয়েছে, একদম পুরোপুরি 1 ঘন্টা সময় লেগেছে হতে। আর খুবই সিম্পল আর খেতে অনেক মজা। আর এদিকটাতে আমি কিছু ব্রেড এয়ার ফ্রায়ারে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এই চিকেনটা ব্রেড দিয়ে খেতেও ভালো লাগে আর পাস্তা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর এখানে কিছু আমি সি ফুড মিক্স ফ্রাই নিয়ে নিয়েছি। এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, যেটা ইতালিয়ান ভাষায় বলে ফ্রিত্তো মিস্তো। এই তো আমাদের ডিনার রেডি, এখন আমরা খেতে বসে পড়বো যেহেতু অনেক ক্ষুধা লেগেছে।
আর এদিকটাতে আগামীকাল আমার একটি ফ্রেন্ডের বাসায় রাত্রে ডিনারের ইনভাইট করেছে, তো ওখানে যাব। তো চিন্তা করলাম ওখানে যেহেতু যাব তো কি পরবো চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হলো শাড়ি পরি। তো আমি শাড়ি পরলে আমার মেয়েও শাড়ি পরতে চায়, তো সব কিছু রেডি করে রেখেছি কি পরবো। তো এই তো আমার মেয়ে আর আমি একরকম পরার ট্রাই করেছি, কিন্তু একরকম তো আর হয়নি। তো যাই হোক, যতটুকু পেরেছি মিল মতোই নিয়ে নিয়েছি। তো ওর জন্য জুয়েলারিগুলো রেডি করলাম, আমার জন্য রেডি করলাম। তো রেডি হওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করব কিভাবে রেডি হলাম। তো অনেক সময় ডিসাইড করতে করতেই সময় পার হয়ে যায়, তখন দেরি হয়ে যায় আসলে রেডি হতে হতে। এই তো রেডি হয়ে গিয়েছি। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।